ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। গণ অভ্যুত্থানে ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদেরকে স্বীকৃতি, চাকরির সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকবে। কৃষি খাত ও গ্রামীণ উন্নয়ন, কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার্স কার্ড চালু করা হবে। বর্গা চাষী ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমী ফসলের জন্য সম্পূর্ণ উৎপাদন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। এটা ছোট কৃষকের। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষিজমি অনাবাদি থাকবে না, ভূমিহীনদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। কৃষকের কাছে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্র ন্যায্য মূল্যের ভিত্তিতে সরাসরি উৎপাদিত পণ্য ক্রয়ের উদ্যোগ গ্রহণ করবে এবং দেশব্যাপী কোল্ড স্টোরেজ তৈরি কাজ শুরু হবে। এই বিষয়টা সবসময় বলা হয় কিন্তু এফেক্টিভলি করা হয় না। এই যে কৃষকের কাছ থেকে ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে যে তাদের উৎপাদিত পণ্য ক্রয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ফুড সিকিউরিটি, কৃষকের ন্যায্য মূল্য এবং সাপ্লাই সাইডটা নিশ্চিত করে কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাত মান উন্নয়নে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে কৃষি খাতকে রপ্তানিমুখীকরণ করে গড়ে তোলা হবে। আমাদের কৃষিতে যে বিষয়গুলো আছে, এগুলো আমরা রপ্তানি পণ্যে পরিণত করার যে বিষয়টা, সেটা নেগলেক্টেড থাকে সবসময়, এবং সেজন্য এটা আগামী দিন আমরা চেষ্টা করব এগুলোকে যাতে রপ্তানিযোগ্য করা যায়, এটা ট্রেডেবল, আন্তর্জাতিক বাজারে ট্রেডেবল করা যায়। এলাকাভিত্তিক ডাটাবেস তৈরি করা হবে। কৃষকের জমির ও উৎপাদিত ফসলের পরিমাণের তথ্য উপাত্ত নির্ণয় করে টার্গেটেড পলিসি সাপোর্ট দেওয়া হবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজি, মুগ্ধসত্ত্ব ভোগী ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশব্যাপী খাল খননের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করা হবে। বন্যা ও খরা থেকে কৃষকদের সুরক্ষিত রাখার কর্মসূচি নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। আমাদের খাল কর্মসূচি আপনারা দেখেছেন ইতিমধ্যে শুরু হয়েছে। এটা আমরা বিপুলভাবে সারা দেশে নিয়ে যাব ইনশাআল্লাহ। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জনশক্তি রপ্তানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। ডিজিটাল প্রযুক্তিতে আমরা একেবারে সর্বস্তরে নিয়ে যেতে চাই। গ্রামের লোক যাতে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য ঢাকা শহরে আসার দরকার নেই, সে তার বাড়িতে যেতে থেকে সংযুক্ত হতে পারে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে, সেটা আমরা ব্যবস্থা করব। শিল্প খাত, $1 ট্রিলিয়ন ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এখানে একটু বলার দরকার আছে, আমরা তো এটা $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছি, এবং সেখানে বর্তমানে বাংলাদেশের যে বিনিয়োগ অবস্থা সেটা হচ্ছে 0.45% জিডিপি। আমরা এটাকে 2.5% নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাদের $1 ট্রিলিয়ন যে অর্থনীতির যে লক্ষ্যমাত্রা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারব, এবং এটা অত্যন্ত বাস্তব এবং এটা সম্ভব। জনগণের বিএনপি 2034 সালের মধ্যে জনগণের ঘাট থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা, শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে।
যেসব বিনিয়োগে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ধরনের প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে।